হরে কৃষ্ণ। রাধে রাধে। আজকের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভগবান কে জানার পূর্বে সর্বপ্রথমে আমাদের জানা প্রয়োজন ভগবান শব্দটির অর্থ কী। এই জগতে অনেক মানুষ তাদের নিজ নিজ রুচি ও উপলব্ধি অনুসারে ভগবানের উপাসনা করে, কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করি যে ভগবান শব্দটির অর্থ কী, অবশ্যই আমরা দেখতে পাব বহু মানুষই ভগবান শব্দটির অর্থ বলতে পারবে না। কিন্তু আমাদের অজ্ঞতা দূর করার জন্য শ্রীল পরাশর মুনি এই ভগবান শব্দটির সংজ্ঞা বর্ণনা করেছেন। ভগ অর্থাৎ ঐশ্বর্য ও বান অর্থাৎ অধিকারী, যিনি এই অর্থে তিনিই ভগবান। ঠিক যেভাবে যার সুন্দর রূপ আছে আমরা তাকে বলি রূপবান, যার ধন আছে তাকে বলি ধনবান, যার শক্তি আছে তিনি হলেন শক্তিমান। ঠিক তদ্রূপ যিনি ভগ অর্থাৎ ঐশ্বর্যের অধিকারী তাকে বলে ভগবান। শ্রীল পরাশর মুনি ভগবান শব্দের সংজ্ঞা নির্ণয় করতে গিয়ে বলেছেন, যার মধ্যে এই 6টি গুণ পূর্ণ মাত্রায় বর্তমান তিনি হচ্ছেন ভগবান। যেমন ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত যশ, সমস্ত শ্রী, সমস্ত গান এবং সমস্ত বৈরাগ্য। এই জগতে কেউ বড় ধনী হতে পারে, কিন্তু কেউ দাবি করতে পারে না আমি সমস্ত ধনের মালিক। এই জগতে কেউ বড় জ্ঞানী হতে পারে, কিন্তু সে দাবি করতে পারে না যে আমি সমস্ত জ্ঞানের অধিকারী। কিন্তু ভগবান সমস্ত ধন, সমস্ত জ্ঞান, সমস্ত সৌন্দর্য, সমস্ত যশ, সমস্ত শক্তির অধিকারী, তাই তাকে বলা হয় ভগবান। হরে কৃষ্ণ। রাধে রাধে।